ওই জানলারি দেবো কাল থেকে ওই চারটা নিয়ে এসে তারপরে উল্টো পাল্টা চোর বা নিম পাতা কি করবা? নিম পাতা আজকে খেতে হয় সোমবার। নিম পাতা খাওয়া ভালো তো এমনিতে। নিম খেতে করে না আলু দিয়ে? না আমাদের বেগুন দিই। হ্যাঁ বেগুন দিয়েও তো হয়, আলু দিয়েও হয়, ছোটো ছোটো। ওই দেখো গাইস কীরকম কাদা পুঁছছে সবার চিমকান্ডি। বললাম এইদিকে আসেই না, চলে এলি এইদিকে। সারা কাদা গুলো কোনো গু মারিছে গু। কালকে ভোরবেলায় বৃষ্টি করেছে, আর না সেটা এরকম কাদা হতো না। তো এইদিকে আবার কাদা। এগুলা কাজ কর, এগুলো গুণ দেখ কতগুলো আছে। বাবারে একটা থেকে 1000। তো গাইস মাঠে আসাটাই আমাদের ভুল হলো এখন, কেন কি কালকে ভোরবেলায় বৃষ্টি পড়েছে না, ওই জন্য কাদা। আর আমরা এলাম মাঠের দিকে, তা পায়ে চপ্পলে সব ভেঙে গেছে কাদা। দেবে আলুর ভুঙগুলো কি অবস্থা দেখ, সব ভিজে গিয়েছে। এটা জৈসে জঙ্গল নয়, এটা হচ্ছে আফ্রিকা জঙ্গল, এটা আর একটা আফ্রিকা জঙ্গল। এটা এইদিকে কোথায় যাবি? এদিকে যাওয়া যাবে? তো গাইস এখানে দেবেশ নিয়ে এলো, কেন কি এটা একটা পুকুর, ঠিক আছে, মানে পুকুরে গলে সব গাছপালাগুলো আছে, আর সাইডে একটা ঘর আছে, একটা ধরাট আছে। তো দেবেশ রাস্তা দেখেছে, তুই বললো চ একবার ঘুরে আসি, যাই ওই দিকে। আমি বললাম ঠিক আছে চ দেখি আম্মু। আর না তাহলে এখানে আসতাম না এখন। এমনিতেই কেন কি কালকে ভোরবেলায় বৃষ্টি পড়েছে, ঠিক আছে, পুরো কাদা হয়ে গেছে জায়গা পুরো। আর এই সামনে হচ্ছে ঘর, আর ওখানে একটা ধরাত আছে, তোমাদের এখানে দেখাচ্ছি, দেখো যাই। আর এটা কি করে দেবে, সেটা ডন টানে নাকি? হ্যাঁ করে এটা ডন টানে? তুই তো আর্মি ট্রেনিং নিতে যাবি কদিন পর, তাহলে তুই একবার ট্রেনিং নিলে দেখি। তা আমার পায়ে কম কাদা উঠেছে। এই ঘরটা কিসের জন্য রে, দাদাকে জিজ্ঞাসা করবো। ও দাদা এই ঘরটা কিসের জন্য? না আমরা বলছি তোমার এখানেই তো বাড়ি, ওই জন্য জানো হয়তো। দাদু বলছি কি চিনি না গো, আমি বললাম এখানেই বাড়ি, চেনো না, জানো না তুমি? বলছি আমি জানি না গো। আর আমি তো দূর থেকে এটাকে মনে করলাম ধরাট, কিন্তু এটা ধরাট তো না, আমি তো ভুল হয়ে গেলাম। আর আমরা এখানে এলাম কেন কি, আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম ওখানে, দুজনে মিলে ইয়ার্কি মারছিলাম, তাই এখানে দেখলাম তাই এলাম। আমি বললাম যে চ ঘুরে আসি, আর দেবেশও প্রথম বললো চ। আর ওটা তো ধরার লয়, ওটা দেখ ওটা কি শিখবে কেন যেতে ভাবতাম আমি যে তোরা করছিস সেই ঘরটা থাকলে আবার ভালো লাগছে শুনে। বাবা অন্য কাকারা করছে, দাদুরা করছে, থাকলে কি বলবো। আমি ভাবছি তুই হয়তো করছিস ঘরটাকে। দাদু বলছে চেনে না গো। কে এটা কিসের জন্য করছে, কিসের জন্য? কিসের জন্য করছে ঠিক জানবো। তা তোমার এইটা বাড়ি জানো না? এখানে বাড়ি হলে কি হবে আমার? আমি দেখছি এখানে একটা ঘর আছে, আমি দেখছি যাই, আর এই যে তুমি তোমার ধরা আছে, যদি বসবো একটু দেখা যাচ্ছে তুমি ধরা কি নয়, এটা শিখবে কেন লাস্ট করে দেখছি। নিম পাতা কি করবা? নিম পাতা আজকে খেতে হয় সোমবার। নিম পাতা খাওয়া ভালো তো এমনিতে। নিম খেতে করে না আলু দিয়ে? না আমাদের বেগুন দিই। হ্যাঁ বেগুন দিয়েও তো হয়, আলু দিয়েও হয়, ছোটো ছোটো আলু কেটে বেগুন দিয়ে। ওই তোমাদের গ্রামে ওই সুবোধ ছিল, হারু ছিল, তারপরে নরেন, ওই বিশাল কাদা গাইস। এই বৃষ্টিতে বলেছে কালকে, কতক্ষণ ধরে বৃষ্টি বলে ঠিক নাই, ভোরবেলা দেখি তুই বৃষ্টি বললো কালকে।
কাল থেকে ওই ট্রাক্টর নিয়ে এসে তারপরে উল্টো পাল্টা চোর বাড়িয়ে করবো তুলে দিচ্ছি তো এদের দিয়ে রকুলে বেশ ঠিক আছে দাদু, তাহলে যাও বাড়ি ফেলে আমি দেখে এদিক করে একটু ঘুরে দিয়ে পালাবো। আমাদের রাস্তায় ছিলাম বুঝলি, আমরা সব মানে ইয়ার মাত্র ওই ঘরটা আমরা দেখলাম, ওই জন্য আমরা এলাম। আর শুনেছি না একটু ঘুরে আসে, আর ওইখানে ওইটা দেখলাম কার লাগে না, আমাদের ধরার পরে সবাই হয়তো বসছে সব ছেলে পিলে, কিন্তু এসে দেখি শিখ মেটায় ধরার লয় এটা। ওটা বলছে যে ওইখানে আমাদের পুজো হয় জ্যৈষ্ঠ মাস। এখন হয় নাকি? না কোনো জ্যৈষ্ঠ মাসে নতুন করে সাজছে তো মনে হচ্ছে এবার মন্দিরটা। হ্যালো আফ্রিকা। দাদুর সঙ্গে কথা বলতে ভালো লাগে খুব। আমার এই চারটা দেখা যাচ্ছিল এই ফাটাটা দেখা যাচ্ছিল না না, ভালোই চুল বেরিয়ে বেরিয়ে লাও। না, এই জায়গাটা ফাটা আছে আমার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও দেখা যাবে এখন যদি এই টুপিটা চাকায় থাকলে এখনই পুরো বাদ হয়ে যাবে। এটাই মন্দির নাকি? ইয়েস। সত্যি করে গাইস, দাদুর সঙ্গে কথা বললে সত্যি ভালো লাগলো। দাদুকে জিজ্ঞাসা করলাম, ঠিক আছে দাদু কথা বললো আমাদের সঙ্গে, হেবি সুন্দর লাগলো, ভালো লাগলো খুবই। এইটা হলো মন্দির গাইস। তো গাইস, দাদুদের সঙ্গে কথা বলতে এমনি ভালো লাগে, ঠিক আছে। আর কিছু কিছু দাদু আছে খিটখিট খিটখিট করে, ওদের সঙ্গে কথা বলতে ঝাড়া বেকার, মানে ওদের সঙ্গে কথা বলতে লাভই নাই। আর কিছু কিছু দাদু আছে তেমন এমন কথা বললে সত্যি খুবই ভালো লাগে। দাদুর সঙ্গে খালি কথাগুলো বলে মনে হয় যেন বসে শুনি, সেটাই ওখান থেকে এটা ইয়ে। দাদু চলো আসি, ভালো থেকো দাদু, বাই বাই। না ভালো দাদু, কথাবার্তা শুনে ভালো লাগলো খুবই। তো গাইস, যাই হোক এবার যাবো আমরা বেরিয়ে এখান থেকে, বাড়ি যাব সোজা, ঠিক আছে। বাড়ি গিয়ে আবার যেতে হবে শ্রীখণ্ড মাসিদের বাড়ি, এখানে একটু কাজ আছে। আবার আসবো সেই দুপুরবেলায়, প্রায় 1:30-2 বেজে যাবে ম্যাক্সিমাম। যাই দেখি। পুছলে ভালো করে কাঁথাগুলো পুছলে, বাবারে ভালো সৌন্দর্য, রাস্তাটাকে তুই নোংরা করে দিলি। দম লেগে গেল নাকি? তা দম লাগবে না তো গাইস, চলো এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, এরপর যেতে হবে বাড়ি, আবার মাসিদের বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে তো এখানে আর বেশি কথা বলবো না। তো গাইস চলো বাড়ি মানে যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। চলো গাইস। হসপিটালে আছে গাইস, ওষুধ দিতে ওষুধ। জানলা থেকে যা, জানলা থেকে আসবে। সব লাইন আছে গাইস, লাইনে। তুই যা, তুই যা। গাইস, ওষুধ দিলেও আর হলো না, যার লেগেছে যার ফুটেছে ওকেই আসতে হবে, তাছাড়া দিল না। এবার যদি আমার হইতো আমাকে দিত। তো চলো দেয় নাই যখন এলাম, যখন বাড়ি যাওয়ার সময় ঘুরে আবার ঘুরে পালাইতে হবে।